আমরা অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোগে যে যুব পাঠচক্র হয় সেটা অন্য সময়ে মানে স্বাভাবিক সময়ে আমরা যেভাবে আলোচনাটা চালাই ঠিক একেবারেই অনুরূপভাবে চালানো এখন যাবে না, এটা সবাই বুঝতে পারছি। কিন্তু স্বামীজির কথা শুনবো, এটা আমাদের সবারই তাগিদ। আসলে আমাদের খিদে তো আছে, যেমন খিদে পেলে আমরা তখন আর বাছাবাছি করি না যে রুটি খাবো না পাউরুটি খাবো না লুচি খাবো না মুড়ি চিড়ে, যা পাই তাই খাই। আসলে যা পাই তাই খাই এই জন্যই যে আমাদের তখন একমাত্র একটা লক্ষ্য হয়ে যাচ্ছে, আমি কি করে আমার উদর পূর্তি করব। ঠিক একইভাবে স্বামীজি বলছেন যে নিজের উদর পূর্তি যেমন ভাবছিস তেমনি অন্যদের উদর পূরণ হচ্ছে কিনা সেটাও তোদেরই দায়িত্ব। আমাদের ভাবতে হবে অগণিত মানুষ যারা ক্ষুধার্ত বুভুক্ষু, তাদেরকে খাবার, তাদেরকে অন্ন জোটানো যায় কিনা। আসলে বিষয়টা একটু অন্যভাবে চিন্তা করতে হবে। মানুষের জীবন কিন্তু এমন নয় যে একইভাবে একটা রৈখিকভাবে যাবে, একটি সরল রেখায় যাবে। কারণ তাহলে জীবনটাও কিন্তু ভোঁতা হয়, জীবনটা বিস্বাদ হয়। যেমন তরকারিতে নুন না পড়লে পরিমাণ মতো তরকারিটার স্বাদ পাই না, ঠিক একইভাবে আমাদের জীবনে যতক্ষণ না আমরা জীবনের আদর্শটি খুঁজে পাই ততক্ষণ কিন্তু জীবনটা আমাদের উদ্ভ্রান্তের মতো চলে। যেমন নেতাজি সুভাষচন্দ্র হয়েছিল, 15 বছর বয়সে তিনি আদর্শ খুঁজে পেলেন। নেতাজি সুভাষচন্দ্রের জীবনটা আমরা কেমন দেখছি, যে যখন 12, 13, 14 এই ধরনের বয়সে আছেন, তিনি কেমন একটা দিশাহারা বোধ করছেন। তিনি একটি আদর্শ চাইছেন, যে আদর্শটিকে ধরে তার জীবনটি অতিবাহিত করবেন সেটি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে 15 বছর বয়সে স্বামীজির বই পেলেন। স্বামী বিবেকানন্দের বইগুলো গোগ্রাসে পড়তে শুরু করলেন। আর পড়ার পর তিনি একেবারে বলে ফেললেন যে আমি এই জন্যই এতদিন যে ছটপট করছিলাম যার জন্য, সেটা আজ পেয়ে গেলাম। অর্থাৎ আমার জীবনের আদর্শকে খুঁজে পেলাম। স্বামীজি আদর্শের কথা বলছেন না, ত্যাগ ও সেবা। এই ত্যাগ ও সেবা, এই আদর্শটি কিন্তু নেতাজি সুভাষচন্দ্রের মধ্যে প্রবেশ করল। নেতাজি সুভাষচন্দ্র জানলেন স্বামীজির কাছে যে ভগবানকে ভালোবাসো আর মানুষের সেবা করো। এই যে সত্যটি, এই শাশ্বত সত্যটি বিবেকানন্দের কাছে নেতাজি সুভাষচন্দ্র বোস জানতে পাচ্ছেন। এই সুভাষচন্দ্র বোস যখন 15 বছর বয়সে এটা জানলেন, তিনি বলছেন আমি যতদিন বাঁচব রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শই আমার একমাত্র আদর্শ হবে। তাহলে এই যে তার আদর্শটি তিনি খুঁজে পেলেন এবং তারপর তার জীবন তিনি কাটাচ্ছেন, এই ভারতবর্ষের জন্য, এই দেশের জন্য তার কি অবদান সেটা আমরা কিঞ্চিত হলেও জানি। অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করতে হবে, ওই 15 বছর বয়সে কিন্তু স্বামীজি প্রবেশ করে গেলেন নেতাজির মধ্যে। তোমরা আজকে যারা এই আলোচনা চক্রে আছো, বিভিন্ন জায়গায় আমাদের এই প্রোগ্রামটার সঙ্গে, লাইভ প্রোগ্রামের সঙ্গে বিভিন্ন জায়গার মানুষরা যুক্ত থাকেন, তারা উপস্থিত থাকেন এবং এই এত চিত্তাকর্ষক বিবেকানন্দের কথা আনন্দ দেয়, মনে শক্তি দেয়,
যে আমরা আমাদের কাজকে ফেলেও কেন জানি না এই অনুষ্ঠানের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে চেষ্টা করি। এখন তো অনেককে কাজ ফেলে করতে হবে না, কারণ মানুষ এই অবস্থায় গৃহবন্দী আছে। তার মানে কাজ নেই এটা নয়। ঘটনা হচ্ছে ওই যে 15 বছর বয়সে সুভাষচন্দ্রের মধ্যে বিবেকানন্দ প্রবেশ করলেন, তোমাদের মধ্যেও কিন্তু বিবেকানন্দ প্রবেশ করছেন, প্রবেশ করেছেন, এবং প্রবেশ করেছেন বলেই তোমরাও ঠিক থাকতে পারবে না। সেই জন্য সুভাষচন্দ্র বোসের একটি চিঠি, যেটা তার 16 বছর বয়সে তার মাকে লিখেছিলেন, সেই চিঠির একটু অংশ আমরা শুনে নেব। লিখছেন, শারীরিক সুস্থতা জানানো আমি অনেক সময় আবশ্যক মনে করি না। ভগবানের উপর বিশ্বাস করিয়া থাকিলে কোনো চিন্তা, উদ্বেগ বা ভয় আসে না। এই যে নির্ভরতা, সুভাষচন্দ্র বোস এই চিঠিটা লিখছেন কিন্তু 16 বছর বয়সে, তার মানে 1913 সালের কথা বলছি। মাকে এই চিঠি লিখছেন, তার এই অসাধারণ ভগবত বিশ্বাস তার মধ্যে জাগ্রত হয়েছে। তিনি তাই বলছেন, কোনো চিন্তা, উদ্বেগ বা ভয় আসে না। আমরা বিভিন্ন সময় চিন্তাগ্রস্ত হই, উদ্বিগ্ন হই, ভীত হই। এই যে বিভিন্ন সময় হই, তারই একটি আজকে বর্তমান পরিস্থিতিটা ঠিক এই ধরনের পরিস্থিতি, যখন আমরা চিন্তিত, যখন আমরা উদ্বিগ্ন, আমরা ত্রস্ত, আমরা ভীত। আমাদেরকে এই চিঠি থেকে জানতে পারছি আমরা, ভগবানের উপর বিশ্বাস করিয়া থাকিলে এগুলো কোনোটাই আসবে না। এই চিঠিতে তিনি লিখছেন পরবর্তী অংশে, আমরা যাহার ক্রোড়ে আছি তিনিই তো আমাদের রক্ষয়িত্রী। যখন ত্রিলোকধারিণী বিশ্বজননী স্বয়ং আমাদের রক্ষয়িত্রী, তখন এত চিন্তা, এত ভয় কেন? অবিশ্বাসী দুঃখের এবং সর্বপ্রকার বিপদের কারণ, কিন্তু মানুষ তাহা বুঝিতে চাহে না। আমরা একটা জিনিস লক্ষ্য করছি, আমরা কেন জানি না, এটা বুঝতে চাই না। সেটাই তিনি বলছেন, আমরা যার কোলে আছি তিনিই তো আমাদের রক্ষা করছেন, তিনিই তো জগৎ জননী। তিনি স্বয়ং যখন আমাদের রক্ষা করছেন, তখন আমাদের এত চিন্তা, এত ভয় কেন? প্রশ্ন অন্য জায়গায়। আমরা কোনো একটি জায়গায় ভগবানের উপর ভরসা রেখে, শরণাগতি রেখে যদি আমরা চিন্তা করি যে আমাদের কোনো রকম আতঙ্কিত হওয়ার দরকার নেই, কারণ তার কোলে আছি, তিনি রক্ষা করছেন। যেমন একটি বাচ্চা ছেলে যখন মায়ের সঙ্গে যায়, রাস্তায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, এবং সেই কুকুর যতই ঘেউ ঘেউ করুক, যতই দৌড়ে আসুক, বাচ্চা ছেলেটা কিন্তু খুব আনন্দে থাকে, হই হই করে হাসে, এবং মাঝে মাঝে কুকুরটার কাছে ছুটে যায়। হয়তো একটা অ্যালসেসিয়ান কুকুর, মা ভয় পাচ্ছেন কিন্তু বাচ্চাটার ভয় নেই। বাচ্চাটা জানে আমাকে যিনি হাতে ধরে আছেন তিনি আমার মা, আমার কি ভয়? ঠিক একই ধরনের, কিন্তু তা সত্ত্বেও মা বাচ্চাটিকে কিন্তু একেবারেই ছাড়ছেন না। কারণ যদি বাচ্চাটাকে ছেড়ে দেন এবং বাচ্চাটা যদি কোনো কারণে ওই অ্যালসেসিয়ান কুকুরটার সামনে গিয়ে পড়ে, কুকুরটা ওই মুহূর্তে কি করবে সেটা কিন্তু অনেক সময় আনপ্রেডিক্টেবল। সেই জন্য আমাদের যে সচেতনতা থাকা উচিত, অর্থাৎ আমরা এবার বাজারে গেলাম, আমরা দোকানে গেলাম, গিয়ে পার্কে গিয়ে আমরা অনেকে ভিড় করলাম, একসঙ্গে গল্প করতে শুরু করলাম, সবাই সবার সঙ্গে আলিঙ্গন করছি, হ্যান্ডশেক করছি, অথচ আমরা কন্টিনিউয়াসলি শুনছি এই মুহূর্তে এগুলো করা যাবে না। অনেক সময় আমাদের মধ্যে মনে হতে পারে, তাহলে এটা কি করে সম্ভব? আমরা যদি তার ওপর শরণাগতি আছে, তাহলে আমরা এটা করবো না কেন? সেই ঠাকুরের একটি কথা আছে না, ভক্ত হবি তো বোকা হবি কেন? আসলে আমরা যেগুলো নিয়ম, যেগুলো যখন নিয়ম,
যখন যেখানে নিয়ম, আমরা একটা মন্দিরে ঢুকি, দেখো তোমরা তো সবাই জানো, আমরা কোনো মন্দিরে ঢুকি, যে কোনো মন্দিরে, মন্দিরের ভেতর ঢুকে আমরা যে আচরণটা করব, আমরা ইডেন গার্ডেন্সে খেলা দেখতে যাই অথবা পাড়ার কোনো মাঠে একটা ফুটবল ম্যাচ হচ্ছে, তখন আমরা যে অবস্থায় থাকি, যে ধরনের আচরণ করি, দুটো তো এক নয়। এটা তো বোকামো। আমরা মন্দিরে গিয়ে খেলার মাঠের আচরণটা করব না, আবার খেলার মাঠে গিয়ে ওই মন্দিরে যেমন গিয়ে চুপচাপ বসে থাকি, আমরা জপ করি, প্রার্থনা করি, ওখানে গিয়ে আমরা সেটা করব না, এটা অস্বাভাবিক লাগবে। ঠিক এই স্বাভাবিক আচরণ করার মধ্যে কিন্তু কোথাও শরণাগতির অভাব লক্ষিত হয় না। আসলে বিষয়টা হচ্ছে কোনটা সত্য। নেতাজি সুভাষচন্দ্রের আরেকটা চিঠি আমরা শুনবো, কিন্তু তার আগে আমরা জানবো এই যে নেতাজির কথা আমাদের মাঝে মাঝেই চলে আসছে কেন, নেতাজির মাধ্যমেও কিন্তু স্বামীজির কথাই শুনছি। কারণ একটু আগে আমরা শুনলাম স্বামীজি কিন্তু নেতাজির মধ্যে প্রবেশ তো করলেনই, আর তিনি স্বয়ং বলছেন আমার আদর্শটা সেদিন খুঁজে পেলাম। তাহলে এবং পরবর্তী ক্ষেত্রে স্বীকার করছেন যে রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শই আমার জীবনের আদর্শ, আজীবন এটাই আমার আদর্শ থাকবে। তাহলে তার আদর্শ মানে স্বামীজির আদর্শ। এবং মোহিতলাল মজুমদার বলছেন, এই জন্যই বলেছিলেন যে নেতাজিকে বলেছিলেন যে স্বামীজির মানসপুত্র। এই যে কথাটা ঠিক, এই তিনি তার পরবর্তী ক্ষেত্রে আমরা জানি তিনি 1900 তার তখন বয়স হচ্ছে 21-22 বছর বা 23 বছর, 23 বছরের মতো বয়স, 1920 কথা বলছি। তখন তিনি কিন্তু আইসিএস হয়ে গেছেন। এই আইসিএস হয়ে গেছেন তিনি, কিন্তু আইসিএস হয়েও তিনি বলছেন আমি থাকবো না, আমি দেশে ফিরে যাব, এবং দেশে ফিরে গিয়ে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়লেন। তিনি তখন বিখ্যাত নেতা, আইসিএস ছেড়ে দিলেন, সব ছেড়ে দিয়ে এসে তিনি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়ছেন। সেই সময়কার অনেক অসংখ্য চিঠি পাওয়া যায় যেখানে তিনি একেবারে তার যে ইচ্ছে সেটা ব্যক্ত করছেন। এবং যখন রীতিমতো, তখন ইংরেজের কাছে তিনি রীতিমতো আতঙ্ক, সেই মানুষটা তাকে ভারতবর্ষ থেকে বাইরে পাঠিয়ে দেওয়া হলো, ইংরেজ শাসন। মান্দালয়ের জেলে তখন আছে, সেই মান্দালয়ের জেলে তখন তার বয়স এই 1925-26 কথা বলছি, মানে তার ওই 28 বছর মতো বয়স। সেই 28 বছর মতো বয়সে তখন তিনি ওই দক্ষিণ কলকাতার একটি যুবককে চিঠি লিখছেন। সেই চিঠির অংশটা হচ্ছে এই ধরনের, সেখানে নেতাজি সুভাষচন্দ্র লিখছেন, সত্য এবং ত্যাগ এই দুইটি আদর্শ রাজনীতির ক্ষেত্রে যতই লোপ পাইতে থাকে, রাজনীতির কার্যকারিতা ততই হ্রাস পাইতে থাকে। আজকে যে চিঠি তিনি লিখেছেন 1925-26 কথা, আজ থেকে প্রায় 95 বছর আগের কথা, প্রায় 100 বছর হতে চলল। অদ্ভুতভাবে এখনো কত প্রাসঙ্গিক, এটা চিরকালীন, এটা শাশ্বত সত্য। কি? সত্য এবং ত্যাগ। এই সত্য এবং ত্যাগ এই দুটি আদর্শ অদ্ভুতভাবে আমরা যখনই এখান থেকে বিচ্যুত হব, যে কেউ আমরা যখনই সত্য থেকে বিচ্যুত হব, ততই স্বাভাবিকভাবে আমাদেরই নিজস্ব একটি ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে পারে বা হতে হবে। অথচ তিনি জানাচ্ছেন যে এই দুই আদর্শ, সত্য এবং ত্যাগ, রাজনীতির ক্ষেত্রে যত লোপ পাবে, রাজনীতির কার্যকারিতা ততই হ্রাস পাইতে থাকে। রাজনীতিক আন্দোলন নদীর স্রোতের মতো, কখনো স্বচ্ছ, কখনো পঙ্কিল। সব দেশে এইরূপ ঘটিয়া থাকে, কোন একটি বিশেষ দেশে না, সব দেশে। রাজনীতির অবস্থা যাহাই হোক না কেন, তোমরা সেদিকে ভ্রুক্ষেপ না করিয়া সেবার কাজ করিয়া যাও। একেবারে মোক্ষম কথাটি বলছেন। আমরা কি করি? অনেক সময় আমরা সমালোচনা করি, এই দল এই ঠিক করছে না, এই সরকারের এই যে সিদ্ধান্তগুলো সেগুলো ঠিক হচ্ছে না, প্রশাসনিক স্তরে এগুলো করা উচিত। নিশ্চয়ই সমালোচনা করা প্রয়োজন হয়, সমালোচনা করতেই হয়, এবং কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অনেক সময়ই
আমাদের ব্যক্তিগত সমস্যার সমাধানে এবং গোষ্ঠীগত জনগণের, সমাজের, দেশের, বিশ্বের সমস্যা সমাধানে, দূরীকরণে একটি অ্যাপ্রোপ্রিয়েট, উপযুক্ত ব্যবস্থা হয়, কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম। কিন্তু আমরা কনস্ট্রাকটিভ অথবা ডিস্ট্রাকটিভ, গঠনমূলক অথবা ধ্বংসাত্মক, ইতিবাচক অথবা নেতিবাচক কোনোটাই বিচার করি না, আমরা সমালোচনা করি। কিন্তু অনেক সময় দেখা যায় আমরা যতটা সময় ব্যয় করি অন্যের সমালোচনা, অন্যের চর্চা করতে, যতটা শক্তি ক্ষয় করি, সেই সময় এবং শক্তির যদি সৎ উপযোগ করে আমরা আত্মসমালোচনা করে, আমরা সত্যকারের, সুভাষচন্দ্র বোস সেটা বললেন, তোমরা সেদিকে ভ্রুক্ষেপ না করিয়া সেবার কাজ করিয়া যাও। এটাতে কিন্তু অনেক কিছু লক্ষ্য করা যাচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ করো না, তোমাকে ওইটা ইগনোর করো। ইগনোর করে তুমি সোজা কথা সেবার কাজ করিয়া যাও। করিয়া যাও মানে কন্টিনিউয়াস। আমরা যখন বাক্য তৈরি করি তখন একটু বড় হলেও বাক্যটার পরে আমরা দাঁড়ি দিই, পূর্ণচ্ছেদ বাংলায় দিই। আবার বাক্যটা চলছে কমা দিই, সেমিকোলন দিই। তো আমার মনে হচ্ছে, আমি ভাইদের সঙ্গে, তোমাদের সঙ্গে, ভাই বোনদের সঙ্গে কথা বলি যখন, আমাদের প্রায়ই মনে হয় যে এই যে সেবা কাজ, এই সেবা কাজে কিন্তু আমরা দাঁড়ি দেব না, পূর্ণচ্ছেদ দেব না। আমরা একেবারে স্বামীজিকে বলবো যে তুমি যে সেবার কথা বলেছ, তুমি বলেছ কি, স্বামীজি আমাদের কি বলেছেন? পরোপকারে নিজের উপকার। অনেকের কাছে এই বাক্যটা একটু কেমন অদ্ভুত লাগবে, কারণ পরোপকারে, অন্যের উপকার করলাম, করে নিজের উপকার হলো। হাউ ইজ ইট পসিবল? স্বামীজি সেটা এক্সপ্লেন করেছেন, আসছি আলোচনা। ঘটনা হচ্ছে যে আমাদের সবার কি করতে হবে, আমরা সবাই যারা যে কোনো রকমভাবে এই সেবা কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি, স্বামীজির কাছে আমরা প্রার্থনা করব, তুমি আমাদের শক্তি দাও, তুমি আমাদের সুযোগ দাও, যাতে এই সেবা কাজ, যেটা করে সেবা কাজ করিয়া যাও, যেটা এইমাত্র আমরা সুভাষচন্দ্র বোসের চিঠি থেকে পেলাম, তার নির্দেশ পেলাম, সেই করিয়া যাও মানে আমরা যেন নিরন্তর করে যেতে পারি। আমাদের কখনোই যেন এই ধরনের একটা আত্মতৃপ্তি না চলে আসে, আমরা তো অনেক দিন করলাম, এবার আমরা একটু জিরিয়ে নিই। আমরা সারাদিন খুব খাটাখাটনি হয়েছে, বাড়িতে এসে একটু চৌকিতে বা খাটে একটু শুয়ে পড়ি, সে আমার বালিশ থাকুক না থাকুক কেন, একটু শরীরের বিশ্রামের দরকার হয়। তো বিষয়টা হচ্ছে, আমরা যখন বিশ্রাম নিই এই কিছুক্ষণের জন্য, যেন কোনো কোনো কাজে কোনো বিশ্রাম থাকবে না। অর্থাৎ এটা নয় যে আমাদের শারীরিক রেস্ট পাচ্ছি না বা আমরা মেন্টাল রেস্ট পাচ্ছি না, কারণ আমরা যত মানুষ এই সেবা কর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবো, আমাদের যেহেতু এক বিশাল সংখ্যা, এই এত মানুষ, খুব স্বাভাবিকভাবেই কাজটা কিন্তু একটা চেন সিস্টেমে হবে। এবং চেন সিস্টেমে হয় এই জন্যই, যখন বহুতল বাড়িগুলো তৈরি হয় আমরা দেখে থাকি একজন কামিন, একজন মাসি, তিনি ওই ইট নিয়ে যাচ্ছেন মাথায় করে, তিনি একটু গিয়ে আরেকজনের কাছে দিয়ে দিচ্ছেন, তিনি আবার গিয়ে ওই মই বেয়ে আরেকটু নিয়ে যাচ্ছেন, ওই ল্যান্ডিং থেকে আরেকজন নিয়ে যাচ্ছেন, গিয়ে যখন পৌঁছচ্ছে ওই 7 তলায়, তখন দেখা যাচ্ছে এর মধ্যে 5-6 জন বা 7 জন তারা কিন্তু একজন আরেকজনকে পাস করছেন। এবং এটাই হচ্ছে সহজ উপায়। আমাদের ওই চেন সিস্টেম, এই চেন সিস্টেমটা কন্টিনিউয়াস চলবে, কিন্তু কখনো কখনো চেনকেও ব্রেক করতে হয়। যেখানে চেন ব্রেক করাটা আইডিয়াল, সেখানে ব্রেক করব চেন, যেটা বর্তমান সমস্যার ক্ষেত্রে একেবারে উপযুক্ত পরামর্শ, যে চেনটা ব্রেক করতে হবে, তাহলে ওটা আর ছড়াবে না, যে ছড়ালে আমাদের বিপদ। সুতরাং কখনো আমরা যেমন ব্রেকিং দ্য চেন, এতে যেমন বিশ্বাসী, কারণ প্রয়োজন, আবার আমাদের চেনটার সঙ্গে যুক্ত থাকতে হবে, এটাও আমরা বিশ্বাসী, কারণ এই চেনে যদি যুক্ত না থাকি তাহলে কি করে বসে একজন
আসানসোলে বসে তিনি কি করে মেদিনীপুরের মানুষকে সেবা করবেন, একজন বাঁকুড়ায় বসে তিনি কি করে তামিলনাড়ুর মানুষকে সেবা করবেন। হচ্ছে অদ্ভুতভাবে, যেমন গতকাল রাত্রের কথাও বলছি, এখনো হয়তো আজকের মধ্যেই, কালকেই সে আমেরিকায় থাকে, সে তার সঙ্গে কথা হচ্ছে, মেসেজ হচ্ছে, সে জাস্ট তখনই টাকা পাঠাবার চেষ্টা করলো আমাদের এই সেবা কাজের জন্য, কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের জন্য সে পাঠাতে পারলো না, হয়তো আজকে বা কালকে সেটা সফল হয়ে যাবে, পারবে। আমেরিকায় বসে আছে ছেলেটি, আমাদেরই ভাই, আমাদেরই এখানকার ভাই, হতেই পারে, প্রচুর ভাই বোনরা আমাদের চারিদিকে ছড়িয়ে আছে, কিন্তু যেই শুনেছে গ্রামে গঞ্জে এত মানুষের অভাব, সে তো জানেও, কিন্তু ঘটনা হচ্ছে, বলছে আমি কি করে আমরা করতে পারি। এমনি ও একা নয়, আরও বেশ কিছু এই তারা, এবং অলরেডি তারা পাঠানো শুরু করেছে, কারণ তারা বলছে আমরা আর কিভাবে এখন যেতে পারি, ফিজিক্যালি তো যেতে পারছি না। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যে কোনোভাবে এটা করতে পারি, কিন্তু করার জন্য যেটা দরকার সেটাই কিন্তু বিবেকানন্দ বলছেন, পরোপকারেই নিজের উপকার। কি বলছেন? নিজের উপকার কেন, এবার একটু বুঝে নিই। স্বামীজি বলছেন, আমরা যখন অন্যের উপকার করি তখন আমাদের নিজেদের কি হয়, এক, চিত্ত শুদ্ধ হয়, দুই, হৃদয়ের বিস্তার হয়, তিন, সর্বভূতে আত্মদর্শন হয়। তাহলে আমরা দেখে নেব, প্রথম চিত্ত শুদ্ধ। আসলে যতক্ষণ না আমরা যখন পুজো করতে বসি, মন্দিরে ঢুকি, অনেক সময় আমরা একটু গঙ্গা জল দিই, নিজেকে একটু শুদ্ধ করি। আর এখন যারা আমরা সাবান খুব একটা মাখিও না, তারাও বোধহয় দিনে 12-14 বার 15 বার 16 বার সাবান দিয়ে হাত ধুচ্ছি। কারণ আসলে বিষয়টা হচ্ছে, এখন আমরা জানি যে যদি সাবান দিয়ে না হাত ধুই, সেটা আর যাই হোক আবার নিজেরই ক্ষতি হবে, এটা বুঝতে শিখেছি। কিন্তু এটা যেমন বুঝতে শিখেছি, আরেকটু বুঝতে শিখলে ভালো হয়, ওই যে সর্বভূতে আত্মদর্শন। আমরা যখন একজন খুব রেকলেস ওয়েতে বাইক চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে খুব জোরে, একেবারে নিয়ম না মেনে চালাচ্ছে, কোথাও একটা দুর্ঘটনা ঘটালো, যিনি চালাচ্ছিলেন তার হলো, এবং তার সঙ্গে আরও একজন বা দুজন সেই দুর্ঘটনার জন্য ভিকটিম হতে পারে, শিকার হতে পারে। কিন্তু ওখানেই গল্পটা শেষ হয়ে যেতে পারে বা শেষ হয়ে যায়। কিন্তু আজকের যে বর্তমান যে ক্রাইসিস, সেখানে কিন্তু এই ধরনের নয়। সেখানে যদি আমরা একটু রেকলেস হই, আমরা যদি রাস্তায় ঘাটে অসচেতনভাবে যেখানে সেখানে বেরোচ্ছি, বাজারে গেলাম, ভিড় করলাম, আরে কি হবে, কিছু ব্যাপার না, আমি তো ইয়াং ছেলে, কিন্তু ওই আমার জন্য আরেকজনের যদি হয়, এবং সে কিন্তু নিজেও জানে না যে সেখানে আক্রান্ত, তার থেকে আরও 10 জনের হতে পারে, আরও 10 জনের থেকে আরও 40 জনের হতে পারে, 80 জনের হতে পারে। অ্যাকচুয়ালি যে এক্সপোনেনশিয়ালি কথা বলা হচ্ছে, গুণোত্তর প্রগতিতে 2, 4, 8, 16, 32, 64 এইভাবে যে যাচ্ছে, এই যে অঙ্কের নিয়মে যে গ্রাফটা করা হচ্ছে, যে বিশ্লেষণটা করা হচ্ছে, তাহলে ভাবতে হবে যে একজন মানুষের তার কত বড় তার ক্ষমতা থাকছে, যদি সে কেরিয়ার হয়ে যায় অথবা আক্রান্ত হয়, তাহলে তার জন্য কত জনের সমূহ বিপদ হতে পারে। তাহলে আমাদের যদি মনে হয় যে না না না, আরে আমি যেমন নিজের কথা ভাবছি, আমাকে তার কথাও ভাবতে হবে, সর্বভূতে আত্মদর্শন, আরে আমার ভেতরও যিনি আছেন তার ভেতরও তিনি আছেন, এই যে অনুভূতি, এই অনুভূতিটা তখনই হয় যখন অন্যের উপকার করতে চেষ্টা করব, তখন নিজের মধ্যে এই চিন্তাটা আসবে, এটা নিজের উপকার। একটু আগে স্বামীজি আমাদের শোনালেন কি হয়, হৃদয়ের বিস্তার হয়। আসলে আমরা বিস্তারে বিশ্বাসী, এক্সপ্যানশনে বিশ্বাসী। যার ওই একটি ছোট্ট কোনো রকমের বাড়ি ছিল না, জমি কিনলো, কিনে ভাবছে কোনো রকমে 1 কামরার একটা ঘর তো করি, আর আবার কিছু দরকার নেই, ভগবান তুমি অনেক দিয়েছো। কিন্তু মানুষের খুব আসক্তি, আমাদের খুব লোভ, যেই একটা হলো, পরে ভাবলাম একটু ব্যাংক লোন নিয়ে আরেকটা করবো না, আরেকটা ঘর কোনো রকমে করে নিই। বিস্তার, এক্সপ্যানশন, কি না বাড়িটা বড় হচ্ছে, আস্তে আস্তে আরও পয়সা হলো, ভাবলাম আরও একটা শহরে যদি একটা বাড়ি করা যায়। এই যে ভাবনাটা, এই ভাবনাটা আমাদের কোথায় যাচ্ছে না, আমি আমার ব্যক্তিগত জমি সম্পত্তি এগুলোর বিস্তার করছি। কিন্তু আমরা যদি অন্যভাবে ভাবা শুরু করি,
যে বিস্তারের কথা বিবেকানন্দ আমাদের বলছেন, হৃদয়ের বিস্তার। হৃদয় যখন বড় হবে, আমাদের যখন হৃদয়ের বিস্তার ঘটবে, সেই এক্সপ্যানশনের কথাই স্বামীজি বললেন, সম্প্রসারণী জীবন, সংকোচনী মৃত্যু। যে জীবনটা আমরা উপভোগ করতে চাইছি, যতক্ষণ না আমরা অন্যের কথা ভাবতে শিখব, ততক্ষণ আমরা বেঁচে থাকলেও কেন জানি না সেটা উপভোগ করতে পারবো না। বাস্তবে আজ বর্তমান ক্রাইসিসের সময়, এই যে তোমরা যারা পাঠচক্রের সঙ্গে বিভিন্ন জায়গায় যুক্ত, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, হাওড়া, বিভিন্ন জায়গায় আমাদের সব প্রোগ্রামে থাকে, সবাই বিভিন্ন জায়গায় তোমরা কাজ করছো, আমরা কাজ করার চেষ্টা করছি। এই কাজ করার চেষ্টা করতে গিয়ে আমাদের কি হচ্ছে, আমরা একটা জিনিস ভাবছি যে অন্ততপক্ষে যে মানুষের বাড়িতে চাল, ডাল, নুন, তেল, আটা, একেবারে নিত্য প্রয়োজনীয় ন্যূনতম যেটুকু দরকার সরকার থেকে যেটুকু পাচ্ছে, বাকি জিনিসটা আমরা যদি একটু সবাই মিলে সংগ্রহ করে তাদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারি, বা তাদের কাছে পৌঁছে দিতে পারি, সোজা কথায় যেভাবেই হোক, তাহলে অন্ততপক্ষে তারাও দুটো খেয়ে বাঁচবে। এটা কি করে আমরা ভাবব? এটা ভাবতে গেলে আমাদেরকে নিজেদের খানিকটা জোর করেও হতে পারে, যেমন যদি কেউ বলে আমি কিছুতেই জলে নামবো না, দুটো বন্ধু দাঁড়িয়ে আছে, একজন জোর করে ঠেলে দিল, নামবো না, মানে সে বলেছিল যে আমার প্যান্টটা আমি ভেজাবো না, এবার ও ঠেলে দিয়েছে বন্ধুকে ইয়ার্কি করে, ও নেমে জলে পড়ে প্যান্টটা ভিজে গেছে। তাহলে ও ইচ্ছে করে নেমে প্যান্ট ভেজায়নি, কিন্তু একজন ঠেলে দিয়েছে, ভিজলো, চূড়ান্ত বিষয়টা দাঁড়ালো প্যান্টটা ভিজলো। তাহলে আমাদের এখন ভাবতে হবে যে আমরা প্যান্ট ভেজার একটা অভিজ্ঞতা ওকে করানো হলো, জোর করে হলো। তো আমাদের যদি মনে হয় আচ্ছা একদিন খেতে না পেলে কেমন হয়, তা আমরা কখনো কখনো বিশেষ কোনো পুজোর দিন, কালী পুজোর দিন হয়তো যারা উপোস করি তারা হয়তো কিছুক্ষণ উপোসের কথা বুঝি, কিন্তু আমরা যদি একদিন ইচ্ছে করে খালি এটা বোঝার জন্য একবেলা খেলাম না, অথবা খেতে গিয়ে দেখা যাচ্ছে আমি খাবারটা মুখে তুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ওই গায়ে যে বাড়িগুলো আছে, ওই ঘরগুলো, ওরা তো ওই সেই সাঁওতালদের বস্তিগুলো, ওই মাঝিদের ওই কুড়ে ঘরগুলো, ওরা তো সব না খেয়ে আছে, এই দিন আনে দিন খায় ওই মজুররা, ওরা কাজ পাচ্ছে না, তো যারা টোটো চালায় সে কাজ পাচ্ছে না। এখন এমন অবস্থা হয়েছে, ভেরি রিসেন্ট শুনলাম, অতি সম্প্রতি, আমি সত্য মিথ্যা যাচাই করতে যাইনি, শুনলাম যে ইতিমধ্যেই কারো কারো তো চাকরি চলে গেছে, এবং ধরা যাক তারা কোনো কলকারখানায় চাকরি করতেন, অলরেডি যেগুলো ব্যস্ত বাজার, সেখানে কেউ তরকারি বিক্রি করছেন, কেউ বসে মাছ বিক্রি করছেন। এটা কিন্তু লজ্জার কোনো বিষয় নয়, তিনি চুরি ডাকাতি করছেন না, তিনি কিন্তু পরিশ্রম করে কিছু ব্যবস্থা করছেন। আসলে সবাই জানে যে এখন কোনো একটা অল্টারনেটিভ প্রয়োজন, কিন্তু আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, অল্টারনেটিভ প্রয়োজন, তাহলে আমরা তাদের বাড়িতে যাব কেন? ওই যে মাঝি, সাঁওতাল, যারা গরিব দুস্থ, তো তারা অল্টারনেটিভ খুঁজুক, আমাদের কি যায় আসে? এইটাই হচ্ছে ব্যাপার। আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না, আমরা দিব্যিত ডাল ভাত তরকারি পাচ্ছি। এইটার জন্যই স্বামীজি একেবারে কম্বু কণ্ঠে বললেন। স্বামীজি একটি চিঠি লিখছেন আলাসিঙ্গা পেরুমলকে, মানে আমাদের সবাইকে, তোমাদের যুবকদের, আলাসিঙ্গা পেরুমলকে লিখছেন, তোমাদের মতো যুবকদের লিখছেন। কি লিখছেন জানো? বলছেন, দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। আরে বাবা, মানে ওই বসে বসে লেকচার দিয়ে কিচ্ছু হবে না। আমি একটা ছোট্ট কথা বলছি, স্বামীজির জীবনের একটা ঘটনা বলি, তারপরে আমরা এই চিঠিটাতে আসছি। স্বামীজি তখন ওই বিশ্ববিখ্যাত বিবেকানন্দ 1897 ফিরছেন, শিকাগো ধর্ম মহাসম্মেলন হয়ে গেছে, ভারতবর্ষে ফিরেছেন, তারপর বিভিন্ন জায়গায় দক্ষিণে তার সম্বর্ধনা বক্তৃতা দিচ্ছেন, করতে করতে কলকাতায় এলেন। এই কলকাতায় আসার পরে বেশ হইচই, স্বামীজিকে দিয়ে খুব হইচই। তো তার ছোটোবেলার এক বন্ধু, আমরা নামটা বললেই তোমাদেরও মনে পড়বে, প্রিয়নাথ সিংহ। তো প্রিয়নাথ সিংহ, তার খুব ইচ্ছা যে আমার ছোটোবেলার বন্ধু, খুব বন্ধুত্ব ছিল, তো তিনি এত বড় হয়েছেন, তার সঙ্গে গিয়ে একটু দেখা করি, কথা বলি। তো তিনি স্কোপই পাচ্ছেন না, এত মানুষ সবসময় ওনাকে ঘিরে থাকছে।
একদিন কোনো রকমের স্কোপ পেয়েছেন, গঙ্গার ধারে গিয়ে তার সঙ্গে খুব গল্প করছেন। কথা বলতে বলতে তখন বলছেন, আচ্ছা স্বামীজি, এই যে তুমি এলে কলকাতায় না, তো তোমাকে সম্বর্ধনা দেওয়ার জন্য, তোমাকে অভ্যর্থনা জানানোর জন্য আমরা অনেক চাঁদা সংগ্রহ করেছি। এই সংগ্রহ করার পরে তারপর তোমাকে এই অভ্যর্থনাটা দিতে পারছি, ব্যবস্থা করতে পারছি। কিন্তু আমি ভেবেছিলাম যে তুমি বোধহয় টেলিগ্রাম করবে। তখন তো টেলিগ্রাম হতো, এখনকার মতো তো নয়, হোয়াটসঅ্যাপ করে দেবো, মেল করে দেবো। তো আমি এরকম টেলিগ্রাম করবে আমাদেরকে যে না, ওই চাঁদার 1 পয়সাও খরচা করা যাবে না আমাকে অভ্যর্থনা করার জন্য, বরং দুর্ভিক্ষ চলছে, ওই দুর্ভিক্ষ নিবারণের ফান্ডে তোমরা ওটা দিয়ে দাও। কিন্তু তুমি তো বললে না কিছু, এর কি কারণ? আমাদের অবাক লাগছে। স্বামীজি শুনেছেন দুর্ভিক্ষ, তিনি জানেন, অথচ তিনি কথা বললেন না, বারণ করলেন না। তার বন্ধুর মনে প্রশ্ন জেগেছে। স্বামীজি বলেন, না আমি চাইছিলাম তো হইচই হোক, কারণ হইচইটা তো আমার নামে নয়, হইচইটা হবে তাঁর নামে, শ্রীরামকৃষ্ণের নামে। তার নামে জয় জয়কারটা হোক, রামকৃষ্ণর নামে চেতনা আসুক মানুষের মধ্যে, আমি চাইছিলাম, তাই বারণ করিনি। আর কেন চাইছিলাম জানো? তার নামে যদি চেতনাটা আসে, তার ভাবনাটা যদি নিতে পারে, তাহলে কল্যাণ হবে। কারণ তিনি তো কল্যাণের জন্যই, তিনি তো জীবের কল্যাণের জন্যই এসেছিলেন, মঙ্গল হবে। আর তার আদর্শটা নিতে পারলে মানুষ হয়ে যাবে। আর মানুষ যদি হয়ে যায়, তাহলে আর দুর্ভিক্ষ নিবারণের ফান্ডের অর্থের আর অভাব কোত্থেকে হবে? কি ওয়ান্ডারফুল! বলছে যদি মানুষ হয়ে যায়, তাহলে আর টাকার অভাব কোত্থেকে আসবে? এই মানুষ দরকার বলেই তো তিনি বারবার বলছেন। তিনি অদ্ভুত, তিনি কিন্তু ওই কয়েক টাকা চাঁদা বাঁচিয়ে দুর্ভিক্ষ নিবারণের ফান্ডটা, কত লজিক্যাল, কত রেশনাল, এত বিরাট হৃদয় বিবেকানন্দের। মানে একেবারে যে 11 সেপ্টেম্বরের রাত্রির কথা মনে করি, 1893, একেবারে তাকে নিয়ে কত চারিদিকে মাতামাতি আমেরিকাবাসী, অথচ তাকে কি বিশাল বিছানায় শুতে দিয়েছেন, সব কিছু তিনি শুনলেন না, মাটিতে শুয়ে কাঁদছেন, বলছেন মা আমাকে তুমি শক্তি দাও, কি করে আমি ব্যবস্থা করব, এই যে লক্ষ লক্ষ মানুষ আমার দেশে দুমুঠো অন্ন জোটে না, আর এখানে লক্ষ লক্ষ টাকা মানুষ এইভাবে অপচয় করে, আমাকে শক্তি দাও। ঠিক আজকে আমাদের তেমনি মায়ের কাছেই প্রার্থনা করতে হবে। এবং সেই জন্য নেতাজি সুভাষচন্দ্র বোসের যে চিঠিটার কথা ওই মান্দালয় জেল থেকে লিখেছিলেন 28 বছরে, সেই চিঠির পরবর্তী একটি অংশ একটু আমরা শুনে নেব। তিনি বলছেন, সুভাষচন্দ্র ওই চিঠির একটি অংশে বলছেন, প্রেমের দ্বারা মানুষ নিঃস্বার্থ হয়। লিখছেন, ভয় জয় করার উপায় শক্তি সাধনা। দুর্গা, কালী প্রভৃতি মূর্তি শক্তির রূপ ও বিশেষ। শক্তির যে কোনো রূপ মনে মনে কল্পনা করিয়া তাহার নিকট শক্তি প্রার্থনা করিলে এবং তাহার দ্বারা তাহার চরণে মনের দুর্বলতা ও মলিনতা বলি স্বরূপ প্রদান করিলে মানুষ শক্তি লাভ করিতে পারে। কি অদ্ভুত! বলছে আমরা কি করে ভয় জয় করব? আমাদের শক্তির সাধনা করতে হবে, শক্তির দরকার। তো মা দুর্গা, মা কালী, যে কোনো মূর্তি, এরা তো সব শক্তির রূপ বিশেষ, ডিফারেন্ট ফর্মস। বলছে শক্তির যে কোনো রূপ আমরা মনে মনে কল্পনা করব, তার নিকট শক্তি প্রার্থনা করব। মা কালীর কাছে আমরা শক্তি চাইব। তার চরণে মনের দুর্বলতা ও মলিনতা, আমাদের মনের দুর্বলতা মলিনতা কি? স্বার্থপরতা, ঈর্ষা, লোভ, পরশ্রী কাতরতা, অহংকার, এগুলোই তো আমাদের দুর্বলতা মলিনতা। আমরা তো বসে আছি, কবে লোককে গিয়ে বলবো ওই গ্রামে না 2000 টাকা দিয়ে এসছি। অদ্ভুত ব্যাপার। আমাদের যে সেই জন্যই আমাদের আলোচনা হচ্ছিল, আমাদের আত্মসমালোচনা দরকার। ওই যে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বললেন না, তোমরা সেদিকে ভ্রুক্ষেপ করো না, রাজনীতির অবস্থা যাই হোক না কেন, তোমরা শুধু সেবার কাজ করিয়া যাও, ব্যাস করে যাও, তোমাদের আর দেখতে হবে না, তোমরা করে যাও। তো মানে মানুষের ঢল নেমে যাবে, তাই হচ্ছে।
আমাদের যখন দরকার 40,000 টাকা, 40,000 টাকা চলে আসছে। যখন যা টাকার দরকার, যেখানে 18,000 দরকার 18,000 চলে আসছে। কোত্থেকে আসছে, কিভাবে আসছে, কিচ্ছু জানি না, কিন্তু আসছে। কেন আসছে? এটা কি পিসি সরকার ম্যাজিক, কোনো বিখ্যাত ম্যাজিশিয়ানের জাদু? নো, এই ম্যাজিক একমাত্র সর্বশক্তিমানের কৃপা। এর গ্যারেন্টি কে দিলেন? স্বয়ং স্বামী বিবেকানন্দ। একটু আগে আমরা আলাসিঙ্গা পেরুমলে চিঠিতে শুনলাম, বলছেন দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, সাহায্য আসিবেই আসিবে। মানে জাস্ট আমরা দুটো জিনিস আমাদের করতে হবে, থার্ডটা আমাদের ভাবতে হবে না। ফার্স্ট হচ্ছে আমাদের ফিল করতে হবে, না ওরা খেতে পাচ্ছে না, আমি না খাওয়ার কষ্ট বুঝেছি, একদিন একবেলা খাইনি, অবস্থা খারাপ হয়ে গেছিল, ছটপট করছিলাম। এরা তো একদিন একবেলা, এরা একদিন খায়নি, 1.5 দিন খায়নি, 2 দিন খায়নি, এমন অবস্থা। এই মানুষগুলোর কাছে সরকারি সাহায্য কবে আসবে না আসবে আমাদের দেখার দরকার নেই, আমাদের পৌঁছতে হবে, আমাদের সার্ভে করতে হবে, কোথায় দরকার সেখানে আমরা পৌঁছবো। সরকার আজকে আমরা দূরদর্শনে খবর শুনলেই শুনতে পাচ্ছি এর হটস্পট, এর র্যাপিড টেস্ট, ভালো কথা, আমরাও একটা টার্ম ইউজ করি, হটস্পট। আমরাও স্টার দেব, 3 স্টার, 2 স্টার, সিঙ্গল স্টার। যে সমস্ত জায়গায় আমরা সেবা কাজ করতে যাব, দেখে নেব কোন মানুষদের অবস্থা অত্যন্ত খারাপ, অত্যন্ত দুস্থ, তাদেরকে 3 স্টার, তাদেরকে আরও ঘন ঘন আসতে হবে, 2 স্টার, সিঙ্গল স্টার। যাদের অবস্থা একবার দিলে আপাতত চলবে, ঠিক আছে, তাদের হয়তো আরও অন্য কোনো জায়গাতে সাহায্য আসার সম্ভাবনা আছে, সেটা আমরা সিঙ্গল স্টার দিলাম। কেন? আমরাও হটস্পট মার্ক করলাম, আমাদের হটস্পট অন্যভাবে। আমরাও 3 স্টার, 2 স্টার, সিঙ্গল স্টার করে যদি মার্কিং করি, অটোমেটিক্যালি আমাদের এখানে কাজটা অনেক বেশি মেথডিক্যাল হবে। আমরা এইভাবে কাজ করতে হবে। আমাদের সামনে দুর্গাপুজো আসবে, আজ থেকে কয়েক মাস পরে। দুর্গাপুজোর বড় বড় যারা পুজো কমিটি, তারা তো মার্চ এপ্রিল থেকে তাদের কাজ শুরু হয়ে যায়। এবার হচ্ছে না। তারা কি করবেন তারা জানেন, অনেক পরের কথা। কিন্তু স্বাভাবিকভাবে আমরা অনেকে ভাবতাম অন্য বছর দুর্গাপুজো এই করবো সেই করবো ইত্যাদি। অনেকে ভাবতে পারো, তোমরাই অনেকে ভাবতে পারো, তোমরা কলেজ যেতে পারছো না এখন। কলেজ যাওয়ার জন্য তোমাদের বাস ভাড়া লাগে, নেমে টোটোতে যেতে হয় কিংবা অটোতে যেতে হয়, টোটাল খরচা যা হয় সেই টাকাটা তোমরা বেঁচে যাচ্ছে। কি করবে? সেই টাকাটা তোমরা কাজে লাগাবে। কি কাজে লাগাবে? আমরাই মানুষের কাছে চাল পৌঁছবো, ডাল পৌঁছবো, আটা পৌঁছবো। আমরাই মানুষের কাছে যে কোনোভাবে হোক তার যা সাহায্য, যদি আজ অসুস্থ হয় তার ওষুধ পৌঁছবো, আমাদের করতে হবে, সবাই মিলে করতে হবে। এটা আমাদের নৈতিক দায়িত্ব। অনেক বুঝলাম, আমরা সিটিজেন হিসেবে, আমরা নাগরিক হিসেবে আমাদের এই অধিকার সরকার দেয় না, কিন্তু আমরা নাগরিক হিসেবে আমাদের এই দায়িত্ব, সেটা আমাদের সরকার দেবে না, সেটা আমাদের বিবেক দেবে। সেই দায়িত্ববোধ আমাদের মধ্যে জাগতে হবে, সেই সচেতনতা জাগতে হবে। তার জন্য শক্তির দরকার। সেই জন্য আমরা তার নিকট ওই যে দুর্গা, কালী প্রভৃতি মূর্তি শক্তির আরাধনা করব। সেই আরাধনা করতে, শক্তি প্রার্থনা করলে তার চরণে কি হবে? মনের দুর্বলতা, মলিনতা বলিস্বরূপ আমরা একেবারে প্রদান করতে হবে, তাহলে আমরা শক্তি লাভ করব। আসলে যতক্ষণ না ওই আমরা পাঠা বলি দেখেছি, অনেকেই দেখেছি, এই যে পাঠা বলি দেওয়া হয়, তেমনি আমাদেরকেও বলি করতে হবে। কি বলি করতে হবে? আমাদের স্বার্থকে বলি করতে হবে, আমাদের স্বার্থবোধকে, আমাদের ঈর্ষাবোধকে, আমাদের অহং চিন্তাকে বলি দিতে হবে। সেই বলি দেওয়ার জন্য যে মানসিক শক্তি দরকার, where from will get the strength? How can we get? We are to pray. একেবারে স্বামীজি বললেন, তুমি দুঃখীদের ব্যথা অনুভব করো, ব্যাস। অনুভব করলেই হবে না, তুই ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো, তিনি তো সাহায্য দেবেন। কে সাহায্য দেবেন? বলে না, আমার পাশের বাড়ি কাকু সাহায্য দিয়েছে। ঠিক বলেছো, তো ভগবানই তো দিলেন, কাকুর মধ্যে তো তিনিই আছেন, প্রত্যেকের মধ্যে এক ঈশ্বর। ওই ঈশ্বর কাকু রূপে এলেন। এই হচ্ছে আসল। আমরা যখন একজন দুঃখী মানুষকে, একজন ভিখিরিকে আমরা সেবা করছি, তার মুখে একটু খাবার দিতে পারছি, সেই ভিক্ষুক যদি খাবারটি গ্রহণ করেন, অ্যাকসেপ্ট করেন, আমরা ধন্য। ভগবানের পুজো দিয়েছি, ভগবান গ্রহণ করেছেন পুজোটি, একেবারে পরিষ্কার। এই যেমন যারা মন্দিরে যাও না তোমরা, এমনি সাধারণভাবে তোমরা মাদের বলো, মা তুমি মন্দির থেকে ঘুরে এসো, কি পুজো আছে, আমি যাচ্ছি না। এখন মা বলবেন, এখন তো আমি মন্দিরে যেতে পারছি না, তো তুমি মাকে বলতে পারো, মা আমি তো 365 দিন মন্দির যাই, জানো, একদিন এই কাজ করি, একদিন ওই ভগবানের পুজো করি, একদিন ওই ভগবানের পুজো করি, আমি তোমার মতো একটি স্পেসিফিক মন্দিরে যাই না। মানে বিষয়টা হচ্ছে, স্বামীজি সেই জন্যই বললেন না, বহু রূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ব্যাস, জীব সেবাই হচ্ছে শিব সেবা, আর কিচ্ছু না।
মানুষের সেবাই হচ্ছে ভগবানের সেবা, আর কিচ্ছু না। এই করতে 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 আমাদের কি হবে? স্বামী সেন বললেন তোমাদের মধ্যে অনন্ত শক্তি আছে, আর সেই শক্তিটা কি করতে হবে? সেই শক্তি আছে, কিন্তু সেই শক্তিকে বোধন করতে হবে। ওই যে বোধন হয়, মা দুর্গার বোধন হয় পুজোতে, সেই বোধন করতে হবে, সেই শক্তিকে জাগাতে হবে। সেই শক্তিকে কিভাবে জাগাবো? না, আমাদের একেবারে মানসিক ভয়, মানসিক মলিনতা, দুর্বলতাকে বলি দেব কোথায়? মায়ের চরণে। কারণ মায়ের কোলে আমরা আছি। তাহলে কি হলো? আমরা যদি আজকের আলোচনাটাকে এইভাবে নিয়ে আসি, গুটিয়ে নিয়ে আসি, তাহলে কি দাঁড়ালো? আমরা কি কি আজ পেলাম স্বামীজির কাছে, স্বামীজির মানসপুত্র নেতাজির কাছে? কি পাচ্ছি আমরা? তাদের চিঠিগুলো থেকে মূল ভাবটা উঠে এলো কি না, রামকৃষ্ণ বিবেকানন্দ আদর্শ আমাদের কি শেখাচ্ছে? যে মানুষই ভগবান, তুমি মানুষকে সেবা করো, ভগবানকে ভালোবাসো, ভগবানের কাছে প্রার্থনা করো, তুমি যা করতে চাইছো তোমাকে ভাবতে হবে না, সাহায্য আসিবেই আসিবে। আমাদের গালে হাত দিয়ে বসার দরকার নেই। কারণ আমরা যদি আমাদের ব্যক্তিগত মানে বাড়িতে এখন 2 মাসের খাবার স্টক করে রাখি, অন্য কেউ পাক আর না পাক, ওই চিন্তা যদি করি, তাহলে কিন্তু ভগবানের কাছে সাহায্য প্রার্থনা করে লাভ নেই। আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে যে ওই যে সর্বভূতে আত্মদর্শন, তাদের কথা ভাবতে হবে। কাদের কথা ভাবতে হবে? যারা অভাবী, যারা দুঃখী, যারা যন্ত্রণায় কাতর, এই মানুষের কথা ভাবতে হবে। কারণ আসলে এই যে সকলের তরে সকলে আমরা, এই অনুভূতিটা আমাদের হৃদয়ে সবসময় যত আন্দোলিত হবে, তত আমরা বুঝতে পারবো যে আমরা প্রত্যেকে আস্তে 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 ওই উত্তরণের পথে এগোচ্ছি। এবং একটা সময় সমস্যা চলে যায়। এই সমস্যা যখন চলে যাবে, তখন আমরা বলবো সমস্যার দাড়ি পড়েছে, ফুল স্টপ, আর কমা নয়। কিন্তু আমাদের কাজের কমা থাকবে, ফুল স্টপ নয়, দাড়ি নয়। অর্থাৎ আমরা নেতাজির কাছে শুনলাম যে আমরা ওই সেবার কাজ করে যাবই যাব। অর্থাৎ জীবনের শেষ দিন পর্যন্ত আমরা যে কোনোভাবে ইন এনি ফর্ম, সেবা মানেই কিন্তু মানুষকে টাকা দেওয়া নয়, সেবা মানেই কিন্তু মানুষকে খাবার দেওয়া নয়। ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া, অসুস্থ মানুষের সেবা করা, ওষুধ দেওয়া, যে অজ্ঞ তাকে একটু পড়িয়ে দেওয়া, অন্য যে কোনোভাবে যে ভয় পাচ্ছে তাকে একটু ভালো সৎ পরামর্শ, সাহস দেওয়া, অভয় দেওয়া। এইভাবে মানুষ যারা চিন্তিত, মনোবেদনায় ভুগছে, তাদেরকে একটু আনন্দ দেওয়া, ইন এনি ফর্ম, সেবা ইন এনি ফর্ম। এটাই হচ্ছে সেবাটা, হচ্ছে অনেক ব্রডেন্ড হয়। আমরা কোনো ন্যারো আইডিয়া দেননি। বিবেকানন্দে যে কবিতা, বিখ্যাত কবিতা, যেখানে আমাদেরকে তিনি সখা সম্বোধন করেছেন, সেই কবিতার একটি আমরা লাইন মনে করে নেব আজকের আলোচনার শেষে। সেখানে বললেন, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। ফলে হৃদয়ে সম্বল থাকতে হবে। হৃদয়ের সম্বল কি? তার নাম ভালোবাসা। যদি হৃদয়ে ভালোবাসা থাকে, ভালোবাসার আগুন দাউ দাউ করে জ্বলে, তখন পুড়ে একেবারে ছাই হয়ে যাবে আমাদের এই সংকীর্ণতা, মলিনতা, স্বার্থ চিন্তা। তখন আমরা ওই ভালোবাসার আগুনে নিজেরা আঁচ পোয়াবো এবং পরস্পরকে ভালোবাসতে গিয়ে একবারও ভাববো না যে আমরা অমুক কাজ করেছি। শুধু আমরা ভগবানের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব, ভগবান, হে প্রভু, তুমি আমাকে কৃপা করে অহেতুকি করুণা করে এই সুযোগ দিয়েছ, আমি ধন্য হলাম, আমি এই কাজে যুক্ত থাকতে পেরেছি বলে। যে কোনোভাবে কেউ মন খারাপ করো না। তোমরা অনেকে কিন্তু ফিজিক্যালি যেতে পারছো না অনেক জায়গায়, সম্ভব নয়। আমরা যখন যদি বাঁকুড়ায় কাজ হচ্ছে, বর্ধমানের কেউ যেতে পারবে না, বর্ধমানে কাজ হচ্ছে, হুগলিতে কেউ আসতে পারবে না, বিভিন্ন কাজ হোক না, ফিজিক্যালি যেতেই হবে, কোনো মানে নেই। যে কোনোভাবে আমরা পরস্পরকে পরামর্শ, অন্য কিছু ব্যবস্থা, ভালো চিন্তা শেয়ার করব। একদম সোজা কথায় আমরা যে কোনোভাবে হোক এই যে পুণ্য কাজের সঙ্গে যুক্ত থেকে আমাদের ভেতরটা,
হৃদয়টাকে বিস্তার করব, সেটাই স্বামীজি বলেছেন আমাদের উপকার হবে। এই উপকারটাই আমরা চাই, কারণ কে চায় না নিজের উপকার? আমরা সবাই কিন্তু নিজের উপকার চাই। এই উপকার কি না, আমাদের হৃদয়ের বিস্তার হবে, চিত্ত শুদ্ধ হবে। কারণ হৃদয়কে শুদ্ধ করার জন্য, হৃদয়কে পরিষ্কার করার জন্য, মনটাকে পরিষ্কার করার জন্য কোনো সাবান আবিষ্কৃত হয়নি। সাবান দিয়ে আমরা বাইরের নোংরা পরিষ্কার করতে পারি, ভেতরের মলিনতা, ভেতরের দুর্বলতাকে আমাদের বলি স্বরূপ প্রদান করতে হবে। আমরা মায়ের চরণে আমাদের শক্তি লাভ করব। সবাই খুব আনন্দে থাকো, সবাই, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। আলটিমেটলি আমরা এই ভাবনার সঙ্গে আমরা যখন হবে, তখন খুব স্বাভাবিকভাবেই আমরা এই চিন্তার সঙ্গে যুক্ত থাকতে পারবো। এবং সকলেই ঠাকুরমা স্বামীজির কাছে খুব প্রার্থনা করবে, মায়ের কাছে, মা দুর্গার কাছে, মা কালীর কাছে, মায়ের কাছে প্রার্থনা করবে। আমরা সবাই প্রার্থনা করব, সকলের কল্যাণ হোক, সকলের মঙ্গল হোক। জয় মা।